হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা ষষ্ঠ অধ্যায়ের 29 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমস্ত পারমার্থবাদীদের এবং কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি সম্পর্কে পরমেশ্বর ভগবান আমাদেরকে জানিয়েছেন যে একজন সত্যিকারের কৃষ্ণ ভক্তের, একজন সত্যিকারের কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির, একজন সত্যিকারের যোগীর দৃষ্টিভঙ্গি কেমন হয়। তো সকলে পুরো ভিডিওটি দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, যা আপনার জীবনকে আগামী দিনে পারমার্থিকভাবে আপনি উন্নত করতে পারবেন। তো চলুন শুরু করি। শুরুতে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলের প্রথমে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো চলুন। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশে তারিণী বাঞ্ছাকল্পতরুর ভৈষ্ঠকৃপা সিন্ধু ব্যবচপতিতানাম পাবন বৈষ্ণব নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়। শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান ও যোগ, শ্লোক নম্বর 29। সর্বভূতস্তমাত্মানাং সর্বভূতানি চাত্মনি ঈক্ষতি যোগযুক্তমাত্মা সর্বত্র সমদর্শনা। সর্বভূতস্ত্বম আত্মানাং সর্বভূতানি চাত্মনি ঈক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শিনা। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: প্রকৃত যোগী সর্বভূতে আমাকে দর্শন করেন এবং আমাতে সব কিছু দর্শন করেন। যোগযুক্ত আত্মা সর্বত্রই আমাকে দর্শন করেন। আমি আরেকবার পড়ছি। প্রকৃত যোগী সর্বভূতে আমাকে দর্শন করেন এবং আমাতে সব কিছু দর্শন করেন। যোগযুক্ত আত্মা সর্বত্রই আমাকে দর্শন করেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে বাংলা ভাষানুবাদের সাথে সাথে তাৎপর্য দেওয়া হয়েছে সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি বিচার বিশ্লেষণ করার চেষ্টা করব। তো আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন, কারণ শিল প্রভুপাদের তাৎপর্যের মাধ্যমে আমরা প্রত্যেকটা শ্লোক খুব সুন্দরভাবে হৃদয়ঙ্গম করতে পারি। কারণ শিল প্রভুপাদ অনেক ভগবানের প্রিয়জন শিল প্রভুপাদ। তো সেই কারণে তিনি কি করেছেন, তিনি এই পরমেশ্বর ভগবানের যে কৃপার ফলে তিনি এই ভাগবত গীতা আমাদেরকে ভাষ্য প্রদান করে গিয়েছেন। তো সেই জন্য শিল প্রভুপাদকে মন থেকে ধন্যবাদ দিই, কারণ আজ শুধু ওনার এই কৃপার ফলে আজ ভৌতিক জগতে, এই জড়জগতে কত হাজার মানুষ আজ কত সুন্দরভাবে তারা আধ্যাত্মিক জীবনযাপন করার চেষ্টা করছে। তো শিল প্রভুপাদ এখানে প্রথমেই বলেছেন যে কৃষ্ণ ভাবনাময় যোগী হচ্ছেন প্রকৃত যোগী। এই জগতে বিভিন্ন ধরনের যোগী আছে, হঠযোগী, কর্মযোগী, জ্ঞানযোগী, বিভিন্ন ধরনের যোগী আছে, ভক্তি যোগী। অ্যাকচুয়ালি ভক্ত যোগী হচ্ছে কৃষ্ণ ভাবনাময়। তো বলছে যে যত যোগী আছে তার ভিতরে কৃষ্ণ ভাবনাময় যারা, তারা হচ্ছেন প্রকৃত শ্রেষ্ঠ যোগী। কেন শ্রেষ্ঠ যোগী? এটা তো যুক্তি শুধু বললে তো হবে না। আমি আমার দলের লোককে শ্রেষ্ঠ বললাম, তোমার দলের লোককে আমি শ্রেষ্ঠ বললাম না, তার দলের লোককে শ্রেষ্ঠ বললাম, আরেকজনের দলের লোককে শ্রেষ্ঠ বললাম না।
এভাবে তো মন গড়া তথ্য দিলে হবে না, এভাবে মন গড়া তথ্য মানুষ মেনেও নেবে না। তো শিলা প্রভুপাদ এই কারণে এটা দিয়ে শুরু করেছেন, পরবর্তীতে এস্টাবলিশ করেছেন, কারণ তিনি সকলের অন্তরে পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করেন। শিলা প্রভুপাদ এখানে তাৎপর্য বলছেন যে প্রত্যেকটা জীবের অন্তরে কৃষ্ণ রয়েছে। এবার এই তত্ত্বটা কোথা থেকে আসছে? চৈতন্য চরিতামৃত থেকে। চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেকটা জীবের হৃদয়ে কৃষ্ণ রয়েছে, প্রত্যেকটা জীবের হৃদয়ে কৃষ্ণ রয়েছে। সুতরাং প্রত্যেক জীবের হৃদয়ে যেহেতু কৃষ্ণ রয়েছে, তাই প্রত্যেককেই আমাদেরকে সম্মান দিতে হবে। এই যে আমরা হাত জোর করে নমস্কার দিচ্ছি, হাত জোর করে হরে কৃষ্ণ বলছি, এটা আমাদেরকে পার্সোনালি গ্রহণ করলে হবে না। আমাদেরকে ভাবতে হবে আমাদের প্রত্যেকের হৃদয়ে যে কৃষ্ণ আছে, আমাদের সেই কৃষ্ণকে একজন ব্যক্তি সম্মান জানাচ্ছে। আমরা যখন কেউ হাত জোর করে হরে কৃষ্ণ বলেন, আমরা তো গদগদ হয়ে যাই, কিন্তু আসলে প্রকৃতপক্ষে আমাদের গদগদ হওয়া উচিত না। আমাদের কেউ যখনই হাত জোর করে হরে কৃষ্ণ বলছে, কেউ যখনই আমাদেরকে সম্মান দিচ্ছে, তখন একটাই শব্দ আমাদের বলা উচিত, দাসস্মি দাসস্মি দাসস্মি। অর্থাৎ আমি দাস, আমি দাস, আমি দাস, আমি মালিক নেই, আপনি আমার কাছে কেন হাত জোর করছেন? অর্থাৎ হে ভগবান, আপনি এই যে সেই যে তার যে সে বিনম্রতা, যে সম্মান দেখেছে, সম্মানের একমাত্র মালিক হচ্ছেন আপনি। সমস্ত সম্মানের একমাত্র মালিক হচ্ছে গুরুদেব এবং কৃষ্ণ স্বয়ং। আমি দাস। তাই কেউ যখন হাত জোর করছে, এই জন্য বৈষ্ণবরা দেখবেন, বৈষ্ণবদের ভিতরে কেন এটাই বলা ছিল, প্রভুপাদ যে কেন বললেন, এর প্র্যাকটিক্যাল আপনি যখন বৈষ্ণবদের সাথে মিশবেন না, বাইরে জড়জগতে আপনি যান, জড়জগতে একজন জুনিয়র সিনিয়রকে প্রণাম করবে, এটা আমাদের লৌকিক শিক্ষা, এটা স্বাভাবিক। জুনিয়র সিনিয়রকে প্রণাম করবে, অর্থাৎ কনিষ্ঠ জ্যেষ্ঠকে প্রণাম করবে। কিন্তু আপনি আধ্যাত্মিক জগতে আসেন, বিশেষ কৃষ্ণ ভাবনাময়ে আসেন, জুনিয়র প্রণাম করছে, সাথে সাথে সিনিয়রও প্রণাম করছে। কারণ কি? কোথা থেকে আসে এই শিক্ষা? এই শিক্ষা আসে এখান থেকে। কারণ যে জ্যেষ্ঠ বলেন কনিষ্ঠ বলেন, যার ভিতরে এই শিক্ষা নেই, সে আপনাকে হরে কৃষ্ণ দিলে হরে কৃষ্ণ বলবে না। ভালো করে মাথায় রাখেন, যার ভিতরে এই তত্ত্ব প্রবেশ করেনি, যার ভিতরে এই প্রবেশ করেছে, হ্যাঁ, তিনি যদি একজন কনিষ্ঠ প্রণাম করে, দেখবেন টুপ করে ভুট হয়ে সেও প্রণাম করছে। কারণ কি? উনি যেমন আপনার হৃদয় পরমাত্মাকে দর্শন করে প্রণাম জানাচ্ছেন, তার হৃদয়ে তো পরমাত্মা রয়েছে, সেই পরমাত্মাকে নিয়ে তিনি যখন ঝুঁকেছেন, আপনি শির উঁচু করে দাঁড়িয়ে থাকেন কিভাবে? তো তিনিও টুপ করে প্রণাম করেন। এগুলো কি বুঝতে হবে। অর্থাৎ আত্মা পরমাত্মাকে, আপনার হৃদয়ে পরমাত্মা আছে, আত্মা আছে, আমার হৃদয়ে পরমাত্মা আছে, আত্মা আছে। তো আমার সামনে যে আত্মা, দুইজন ব্যক্তি আছে, আমার সামনে যে দাঁড়িয়ে আছে দুজন ব্যক্তি, কে কে? আত্মা আর পরমাত্মা। তা আত্মা তো বন্ধু, ঠিক আছে, ও তো আমাকে হরে কৃষ্ণ, বন্ধু কি কখন আপনাকে দিবে নাকি? সম্মান জানাবে নাকি? বন্ধু তো বলবে চল যাই। তো আপনাকে সম্মান জানিয়েছে মানে কি? আপনার হৃদয়ে যে পরমাত্মা আছে, সে পরমাত্মাকে সে দর্শন করেছে, তাকে সম্মান জানিয়েছে। এবার আপনি যখন সে সামনে এসছে, আপনি তো তার ভিতরে পরমাত্মা দেখলেন না, আর এই জন্য আপনি ভাববেন না ঠিক আছে, ও তো আমাকে সম্মান জানাবেই, কারণ আপনি তখন কিসে আছেন? আপনি আছেন আপনার তত্ত্বে, আর ওই ব্যক্তি আছে কৃষ্ণ ভাবনাময় তত্ত্বে। তাই কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি যে যত বেশি বড় ভক্ত, সে তত বেশি বিনয়ী। আমরা তো অনেককে দেখেছি যে সিনিয়র জুনিয়র কিভাবে প্রণাম করছে, আসুন দেখুন। এই জন্য কৃষ্ণ ভাবনাময়। এবার কৃষ্ণ ভাবনাময়ের ভিতরে যারা এখনও, আমরা আবার অনেককে দেখেছি যারা হরে কৃষ্ণ দিলে হরে কৃষ্ণ দেয় না। কারণ কি? হ্যাঁ, সে ভাবছে আমি সিনিয়র, কিন্তু আসলে প্রকৃত শাস্ত্র অনুযায়ী সে এখনও বুঝতেই পারেনি আত্মতত্ত্ব। আবার এমনও হতে পারে না, এরকমও বলা কি 100% রাইট প্রভু, এটাকে আপনি 100% রাইট না, এটা 100% রাইট নাও হতে পারে। কারণ শিবজি মহারাজের সেই গল্প মনে পড়ে গেল কথা বলতে বলতে। শিবজি মহারাজের দক্ষের যজ্ঞে যখন প্রজাপতি দক্ষ যখন যজ্ঞের অনুষ্ঠানে এসেছিলেন, তখন সবাই দাঁড়িয়ে পড়েছিল, সমস্ত দেবাদিদেব মুনি ঋষিরা দাঁড়িয়েছিল, সেখানে দুজন ব্যক্তি দাঁড়ায়নি। এক, ব্রহ্মাজি দাঁড়ায়নি, আর শিবজি মহারাজ দাঁড়ায়নি। শিবজি মহারাজ দাঁড়ায়নি কারণ শিবজি মহারাজ তত্ত্বগতভাবে দক্ষের থেকে উন্নত, আর ব্রহ্মা হচ্ছে দক্ষের নিজের পিতা। তাই পিতা সন্তানকে সম্মান না দিলেও চলে, তাই তিনি বসেছিলেন। হ্যাঁ, এই ব্রহ্মাণ্ডের
পিতামহ, এই জন্য বলা হয় দক্ষ হচ্ছে প্রজাপতি পিতা আর তার পিতা পিতামহ, এই জন্য ব্রহ্মাকে পিতামহ বলা হয়। আর শিবজি মহারাজ হচ্ছে সাক্ষাৎ বিষ্ণু তত্ত্বের সাথে যুক্ত, তো সেই জন্য তিনিও দাঁড়ায়নি, কিন্তু মনে মনে তাকে সম্মান জানিয়েছিলেন। কিন্তু এই মনে মনে সম্মান তার সহ্য হয়নি, বলে না আমার মতো সম্মানী ব্যক্তি এসছে আর তুমি দাঁড়াবে না। সেই জন্য সেখানে অনেক তিরস্কার করেছিল, চলে এসেছিল। পরবর্তী যজ্ঞে যে আর একটা কাহিনী হয়েছিল যেখানে সতী দেহত্যাগ করেছিল। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এখন যারা হরে কৃষ্ণ বললে হরে কৃষ্ণ দিচ্ছে না, এরা যে দুটি কথা সত্য হতে পারে। এক, প্রকৃত আত্মতত্ত্ব বা কৃষ্ণ ভাবনাময় এখনো বুঝতে পারেনি। দুই, তারা হয়তো শিবের স্তরে অবস্থান করছে যে আমি কেন হরে কৃষ্ণ দিব, হ্যাঁ, অথবা মনে মনে দিচ্ছে। যাই হোক, দুটোই হতে পারে। তো প্রত্যেকটা জীবকে সম্মান দেয়, কারণ কি? তার দর্শন কি? প্রত্যেক জীবের ভিতরে কে আছেন? পরমাত্মা রূপে আছেন। ভগবদ গীতায় এই কথা প্রতিষ্ঠিত করেছে পরমেশ্বর ভগবান নিজে, এটাকে আপনার হচ্ছে অ্যাপ্রুভ করেছেন। তিনি বলেছেন, ঈশ্বরের সর্বভূতানাম হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি। হে অর্জুন, ঈশ্বর, হ্যাঁ, প্রত্যেকটা জীবের হৃদয়ে অবস্থান করে। প্রত্যেকটা জীবের হৃদয়ে। অনেকে বলে না যে আত্মা কোথায় থাকে, বিজ্ঞানীরা এখনও ধরতে পারছে না। ভগবদ্গীতা পড়ুন, ধরতে পারবেন। খুব সিম্পল। আমাদের যে হৃদয় আছে, হৃৎপিণ্ড হৃদয়ের ভিতরে আছে। হৃদ্যের দেশে তিষ্ঠতি, হ্যাঁ, তিষ্ঠতি হৃদয়ের দেশে অর্জুন তিষ্ঠতি। হে অর্জুন, আমি হৃদয়ের মধ্যে আছি। অনেকে বলে ব্রেনের ভিতর থেকে সব কিছু পরিচালনা হচ্ছে, কাজ করা। আমাদের হৃদয়ের ভিতরে পরমাত্মা আত্মা দুইজন রয়েছে। তাহলে হৃদয় কাটলে কি পাওয়া যাবে? না, আত্মাকে দর্শন করার মতো ক্ষমতা এখনো আমাদের কাছে সেই টেকনোলজি আসেনি। পরমাত্মা তো আরও পরের কথা, আসেনি। যদি কোনোদিন আসে সেদিন হয়তো সে দেখতে পারবে। টেকনোলজি দরকার না, শুধু ভক্তি করলেই সহজে বোঝা যায়। ভক্তি করলেই ভগবান সামনে প্রকটিত হয়ে যাবে, অত চেষ্টা করার দরকার কি? শিল প্রভুপাদ খুব সুন্দর একটা উদাহরণ দিত। অনেকে আছে না এরকম 30 বছর 40 বছর ধরে আপনার হাতে আগুন জ্বালানো শিখেছে, মানে এরকম এরকম করবে, আগুন জ্বলে যাবে। কোনো একটা হোম করবে, তার ম্যাচ দিয়ে আসলে লাগবে না, আগুন জ্বালিয়ে দেবে। তো শিল প্রভুপাদ এভাবে বলতেন যে 30 বছর চেষ্টা করে আগুন জ্বালানো শেখার কি দরকার? এ তো আমার 30 পয়সার একটা দেশলাইতেই হয়ে যায়। আমি 30 বছর ধরে তো আধ্যাত্মিক প্র্যাকটিস করতে পারি, শুধু আগুন জ্বালানো শেখার আমার কি দরকার? কত প্র্যাকটিক্যাল। এই জন্য শিল প্রভুপাদ বলতে, শিল প্রভুপাদের আসলে শিল প্রভুপাদই একমাত্র বলতে পারেন ডেভোটি শুড বি প্র্যাকটিক্যাল। ডেভোটি মানে হচ্ছে ভক্তদেরকে অবশ্যই, হ্যাঁ, বাস্তববাদী হতে হবে। ভক্তরা যদি অবাস্তববাদী হয়, মানে কি আবেগী হয়, আবেগে ভক্তি চলে না। ভক্তি কিন্তু আবেগ নয়, ভক্তি সায়েন্স, বিজ্ঞান। ভক্তি হচ্ছে বাস্তব তত্ত্ব। অনেকে বলে যে এটা আবেগের ভিতরে, বিশ্বাসের ভিতরে। না রে ভাই, এটা বিশ্বাস নয়, এটা হচ্ছে বাস্তব। রিয়েলিটিতে যেটি হয়, হ্যাঁ, আপনি সিনেমায় অনেক বড় আপনি কোটিপতি হয়ে গেছেন, রিয়েলিটিতে কতটা সেটা দেখতে হবে। এগুলো আমাদেরকে বুঝতে হবে। তো শিল প্রভুপাদ এই জন্য আমাদেরকে বাস্তববাদী বলে গিয়েছেন। কৃষ্ণ বলছেন, কৃষ্ণ এই সমস্ত সব কিছু ডায়াগ্রাম করেছেন। তিনি বলছেন হৃদয়ের ভিতরে আত্মা পরমাত্মা। কেউ এটাকে বিশ্বাস করছে না। বিশ্বাস না করলে আর কি করা যাবে? তো সেই জন্য এখানে ভগবদ্গীতা বলছে যে হে অর্জুন, আমি প্রত্যেকটা জীবের হৃদয়ে অবস্থান করি। ঈশ্বরের সর্বভূতানাম, হ্যাঁ, হৃদ্যের দেশ অর্জুন তিষ্ঠতি। অর্জুন হৃদয়ের ভিতরে, হৃদ্যের দেশে অর্থাৎ হৃদয়ের দেশে, হৃদয়ের মধ্যে অবস্থান করে। আর সেই জন্য চৈতন্য চরিতামৃত কি বলেছে? চৈতন্য চরিতামৃত, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেকটা জীবের ভিতরে। তো এই দর্শন কার ভিতরে? কৃষ্ণ ভাবনাময় ভক্তের ভিতরে। এই জন্য শিল প্রভুপাদ এই তাৎপর্যের প্রথমেই শুরু করলেন যে কৃষ্ণ ভাবনাময় যোগী হচ্ছে প্রকৃত তত্ত্বদ্রষ্টা। কৃষ্ণ ভাবনাময় ভক্ত হতে হবে। কৃষ্ণ ভাবনাময় ভক্ত সাজার উপরে নির্ভর করছে না। আপনি কত বড় তিলক পরেছেন, কত সুন্দর আপনার ড্রেসপত্র, তার উপরে নির্ভর করছে না। নির্ভর করছে আপনি তত্ত্বত কৃষ্ণকে জানতে পেরেছেন কিনা, তত্ত্বত বিষয়টাকে জানতে পেরেছেন কিনা। ভগবদ্গীতার এই বিষয়গুলো কিন্তু মানুষ ছেড়ে যায়।
জন্ম কর্ম চ মে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্বত, এই যে তত্ত্বত কথাটাই গুরুত্বপূর্ণ। তত্ত্বতভাবে যিনি জানতে পেরেছেন, শুধু জানলে হবে না। চৈতন্য দর্শন, আমাদের চৈতন্য ফিলোসফিতে কি বলে, নিজে আচরি ধর্ম করহ প্রচার, নিজে আগে আচরণ করুন। আপনাকে শুধু বললে হবে না যে জব করলে ভালো হয়, নিজে জব করুন, তারপরে দেখুন আপনার জীবনে এটা টেস্ট করে আপনি ভালো পেয়েছেন কিনা, তবে আরেকজনকে বলুন আপনি এটা ভালো হয় সত্যি, তখন আরেকজন আপনার কথা গ্রহণ করবে, অন্যথায় তো নয়। আগে নিজেকে বুঝতে হবে। তাই কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির প্রকৃত দর্শন হচ্ছে প্রত্যেক জীবের অন্তরে কৃষ্ণ রয়েছে। তারা এই জন্য এখানে ভগবদ গীতায় সেই কথাটি এই শ্লোকে বলছেন যে সর্বভূতস্তম আত্মানাম, সমস্ত জীবের হৃদয়ে আমাকে দর্শন করে। আবার সর্বভূতানি চ আত্মনি, সমস্ত জীবকে আমার মধ্যে আবার অবস্থান করে। ভালো করে বুঝতে হবে, অর্থাৎ সমস্ত জীবের ভিতরে কৃষ্ণকে, আবার কৃষ্ণের ভিতরে সমস্ত জীবকে। কত সুন্দর দর্শন! কৃষ্ণ থেকে কোনো কিছু আলাদা না, জীব থেকেও এরকম বুঝতে হবে। একসাথে দেখেন যোগযুক্ত তোমার সর্বত্র সমদর্শন, সমস্ত সবাইকে সমান দেখেন। এই কারণে ভগবদ গীতায় খুব সুন্দরভাবে বলা হচ্ছে, আপনারা যারা প্রথম থেকে আমার সাথে আছেন, পঞ্চম অধ্যায়ে এটা বলা হচ্ছে, মেবি 18 নম্বর শ্লোক বলা হচ্ছে, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীর হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শনা। অর্থাৎ বিদ্যা বিনয় সম্পন্ন যে ব্রাহ্মণের ভিতরে, তারপর হচ্ছে গাভীর ভিতরে, হস্তির ভিতরে, শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শনা, যিনি যথার্থ পণ্ডিত, তিনি চণ্ডালের ভিতরে, তারপরে আপনার কুকুরের ভিতরে, হাতির ভিতরে, ব্রাহ্মণের ভিতরে, সবার ভিতরে সমান আত্মা দেখেন। আত্মা পরমেশ্বর, এখানে সেই সমদর্শন। একজন প্রকৃত পণ্ডিতকে প্রকৃত কৃষ্ণ ভাবনাময়, প্রকৃত সমদর্শীকে কৃষ্ণ ভাবনাময় ভক্ত। তাই কৃষ্ণ ভাবনাময় হওয়াটাই হচ্ছে এই জগতের সবথেকে ইম্পর্টেন্ট বিষয়, সবথেকে ইম্পর্টেন্ট। যখনই কৃষ্ণ ভাবনাময় হবে তখন এই জগতের সব সমস্যার সমাধান হবে। তাই আমাদেরকে এই কথাটি বুঝতে হবে যে একজন কৃষ্ণ ভাবনাময় ভক্ত হওয়া কিভাবে যায়, কিভাবে আমি হতে পারি। কারণ এখন এখানে শিল প্রভুপাদ একটা কোট করেছেন যে অনেকে এরকম এই কথার ভিতরে আছে না, অনেকে কথা ধরে, অনেকে বলতে পারবে তাহলে ভগবান যদি ব্রাহ্মণের হৃদয় আছে আবার কুকুরের হৃদয় আছে, তাতে কি সম্মানের কিছুটা হানি হয় কি না? শিল প্রভুপাদ বলছে না, শিল প্রভুপাদ বলছে না। সমস্ত জীবের অন্তরে হৃদয়ে পরমেশ্বর ভগবান কৃষ্ণ রয়েছে, কিন্তু তাতে তার কখনো কি হয় না, তার যে অবস্থান কখনো আলাদা হয় না, তাতে তার উঁচু নিচু এই যে ভাব সেটা আসে না। কারণ ভগবান হচ্ছে দ্বন্দ্ব মোহর বিনির্মুক্ত, দ্বন্দ্ব এবং মোহ থেকে তিনি হচ্ছেন মুক্ত ব্যক্তি। অপাপ বিদ্যম, তার ভিতরে কোনো পাপ, কোনো কলুষতা তার ভিতরে অবস্থান করে না। তার কাছে কোনো ছোট বড় এরকম থাকে না। না প্রিয় না দেশ হস্তে না প্রিয়, তিনি, তার কাছে কেউ প্রিয় নেই, তার কাছে কেউ অপ্রিয়ও নয়, সবাই তার কাছে সমান। ধরেন আমি আরেকটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। অনেকে যে নাটক হয় না, নাটক, অনেকে দেখবেন নাটকের ভিতরে অনেকে বাঘের মুখোশ পরে আপনার সন্তান খেলা করছে, আবার আপনার আরেকটি সন্তান একটা সাধুর রূপে সেই নাটকে সে করছে, অভিনয় করছে। এবার যে বাঘের পোশাক পরে আছে আপনি কি তাকে ওই বাঘ হিসেবে গণ্য করবেন? আর যে সাধুর পোশাক পরে আছে তাকে কি সাধু হিসেবে গণ্য করবেন? আপনি কিন্তু করবেন না। আপনি পিতামাতা হিসেবে আপনি তো জানেন এটা তো নাটক চলছে, প্রকৃতপক্ষে এই উপরের যে শেপ, এই শেপ এখন তার সন্তান হচ্ছে ভিতরে। তাই আমাদের এই যে শরীর, এই শরীর তো পোশাকের মতো। বাসাংশী জিন্নানি যথা বিহায়, এই শ্লোকের দ্বারা বোঝা যায় শরীর হচ্ছে আমাদের পোশাকের মতো। সুতরাং কৃষ্ণের কাছে এগুলো কোনো ব্যাপার না, কৃষ্ণ এগুলো কখনো কিছু মনে করেন না। তাই আমাদের জন্য কৃষ্ণ সবসময় নিরপেক্ষ, সবসময় নিরপেক্ষ। কৃষ্ণ ভাবনাময় ভক্তও নিরপেক্ষ, কৃষ্ণ ভাবনাময় ভক্ত নিরপেক্ষ। শিল প্রভুপাদ এখানে উদাহরণ দিয়েছেন, মায়ের উদাহরণ দিয়েছেন। যে স্মৃতিশাস্ত্রে বলা হচ্ছে মা যেমন সবকটি সন্তানের প্রতি সমদৃষ্টি সম্পন্ন, ঠিক তেমনি কৃষ্ণ প্রত্যেকটা
প্রত্যেকটা জীবের প্রতি, সে বিশ্বাসী হোক, অবিশ্বাসী হোক, নাস্তিক হোক, আস্তিক হোক, বোবা হোক, কালা হোক, খাটো হোক, বেটে হোক, কালো হোক, ফর্সা হোক, সবার প্রতি কৃষ্ণ সমদর্শী। কৃষ্ণ সকলকে সমানভাবে দেখেন। তাই একজন যে প্রকৃত যোগী তিনিও, আগেই বলা হয়েছে না যে এর আগের যে ব্রহ্মভূত অর্থাৎ ব্রহ্মভাব সম্পন্ন ব্যক্তিও তিনি, কৃষ্ণ যেমন প্রত্যেকের প্রতি সমদর্শী, তাই ব্রহ্মভূত কলমশম এই অর্থাৎ 27 নম্বর শ্লোকে এখানে সেই কথাটি বলেছে, অর্থাৎ ব্রহ্মভাব সম্পন্ন ভক্ত তিনি সকলের প্রতি সমদর্শী। প্রত্যেকটা জীবকে তিনি সমান ভাবেন, তিনি কারো প্রতি কখনো আলাদা কোনো ভাব দর্শন দেখান না। আসলে এই যে আমাদের ভিতরে আলাদা আলাদা যে ভেদভাব আসে, ভেদভাবটা কেন আসে? এটা হচ্ছে চিন্ময় আত্মা যখন এই জড়জগতে আমরা যখন প্রবেশ করি, তখন আমাদের কি হয়, বাহ্যিকভাবে প্রতিটি জীবের যে বহিরাঙ্গা শক্তির দ্বারা আমরা কি হই, আমরা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পড়ি। আর তখন বহিরাঙ্গা শক্তির দ্বারা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ফেলার ফলে আমাদের কি হয়, আমাদের আচরণ বহিরাঙ্গা শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর তখন আমাদের ভিতরে আমরা কাউকে ছোট বড় এরকম ভাবতে থাকি, অর্থাৎ ভেদভাব আমাদের ভিতরে আসে। কিন্তু কৃষ্ণের ভিতরে আর আপনার যারা অন্তরঙ্গা শক্তিতে আশ্রয় করে জীবনযাপন করে, তাদের ভিতরে কখনো এই ভেদভাব আসে না। তাই প্রকৃত শিক্ষা প্রকৃত যোগী পেয়েছেন, প্রকৃত শিক্ষা তত্ত্বতভাবে প্রকৃত যোগী জানতে পেরেছেন, প্রকৃত কৃষ্ণ ভক্তই তিনি জানতে পেরেছেন। তাই এই জগৎকে যদি আমাদের পূর্ণরূপে দেখতে হয়, তাহলে কৃষ্ণ ভাবনাময়ের চোখ দিয়ে দেখতে হবে। কৃষ্ণ ভাবনাময়ের চোখ দিয়ে যদি আমরা দেখি, এই জগতের সকলকে আপন মনে হবে, সকলকে আমাদের নিজের মনে হবে। বাসুদেব কুটুম্বকম, অর্থাৎ বাসুদেব কৃষ্ণই হচ্ছেন আমাদের প্রকৃত পরমপিতা, এবং তিনি তাকে কেন্দ্র করে এই জগতের সব কিছু হচ্ছে, সবাই আমাদের আত্মীয়। আর আত্মীয়ের সাথে কখনো অনাত্মীয় সুলভ আচরণ করা আমাদের শোভা পায় না। তখন সকলের প্রতি আমাদের প্রেম আসে। এই জগতে প্রেমটা তো এমনি এমনি আসবে না। সকলের প্রতি প্রেম এই কারণে আসবে না, কারণ আমরা সকলকে আলাদা ভাবি। প্রেম তখন আসবে যখন আমরা সকলকে নিজের ভাবতে শুরু করব। তাই প্রকৃত সুখ, প্রকৃত যে কি বলা হয় যে প্রকৃত দর্শন তখন আসবে যখন আমরা পরমেশ্বর ভগবানের সন্তান রূপে সকলকে দর্শন করব। প্রত্যেকটা জীবের হৃদয়ে কৃষ্ণ আছেন, প্রত্যেকটা জীব কৃষ্ণের মধ্যে আছেন। কৃষ্ণ থেকে কেউ আলাদা নয়, কৃষ্ণ থেকে কেউ আলাদা নয়। এখন এই কথা আবার ভুল ধরবেন না, তাহলে কি আমরা সবাই কৃষ্ণ? না, কৃষ্ণ থেকে আলাদা নন এর মানে হচ্ছে আমরা সবাই কৃষ্ণকে কেন্দ্র করেই আছি, কৃষ্ণের সাথে আমরা মিশে যাচ্ছি না। এটি আমাদের বলার অভিপ্রায়। শিলা প্রভুপাদ বলছেন জীব হচ্ছে ভগবানের পরাশক্তির অংশ, কিন্তু তা হলো সে অপরাশক্তির দ্বারা বদ্ধ হয়ে পড়ে। বদ্ধ হয়ে পড়ার ফলে জীব সর্বদাই ভগবানের শক্তিতে অধিষ্ঠিত। প্রতিটি জীবই কোনো না কোনোভাবে ভগবানের মধ্যে অবস্থিত, সমস্ত জীব ভগবানের মধ্যে অবস্থিত আছে। সুতরাং এই সর্বতভাবে আমরা দেখতে পারি যে প্রত্যেকটা জীব কৃষ্ণের সাথে যুক্ত, এবং প্রত্যেক জীবের অন্তরে পরমেশ্বর ভগবান কৃষ্ণ বিরাজমান। তাই আমাদের উচিত প্রত্যেকটা জীবকে সমানভাবে অর্থাৎ সমদৃষ্টিতে দেখে তাদেরকে সম্মান। একসাথে যোগযুক্ত আত্মা সর্বত্র সমদর্শন। যোগযুক্ত আত্মা সর্বত্রই আমাকে দর্শন করেন। তাহলে ভগবানকে দর্শন করার একটা সহজ পন্থা আমরা এই শ্লোকে ভগবান আমাদেরকে দিলেন, যে ভগবানকে আমরা কিভাবে দেখতে পারি। ভগবান বললেন যে একসাথে যোগযুক্ত আত্মা সর্বত্র সমদর্শনা। যোগযুক্ত আত্মা সর্বত্রই আমাকে দর্শন করেন। সর্বত্রই ভগবানকে দেখা যায় যদি আপনার আমার ভিতরে সেই দৃষ্টিভঙ্গি আমরা তৈরি করতে পারি। আর ওটাই তো সাধন ভজন পথ, ওটাই তো আপনার ভজন মার্গ, ওটাই তো ভজনের প্রকৃত উদ্দেশ্য, যে আপনি সর্বত্র ভগবানকে, অর্থাৎ আপনার দর্শন যখন এরকম হয়ে যাবে না, তখন আপনি কখনো ভগবানকে ছাড়া থাকতেই পারেন না। কারণ আপনি কাউকে না কাউকে তো কারো দিকে তাকাবেন কিনা। এবার যখন আপনি তাকালেন, তার ভিতরে ভগবান। আপনি কোনো ব্যক্তির দিকে যখন দেখছেন, তখন আপনি বুঝতে পারছেন, আরে এ তো ভগবানের সাথে যুক্ত।
তো সবসময় আপনি ভগবানকেই নিয়ে আছেন। দেখুন এভাবে যদি বিচার করেন, আপনি একটা বাইরের মানুষ একটা গাছ দেখবে, আপনি দেখবেন আরে বাবা এর ভিতরে কৃষ্ণ আছে। বাইরের মানুষ একটা পাগল দেখবে, আপনি দেখবেন আরে বাবা এর ভিতরে তো কৃষ্ণ আছে। কত উন্নত দর্শন। আর এই ধরনের যোগী সবসময় কৃষ্ণকে, একজন ব্যক্তি দেখবে পাথর, কিন্তু আপনি প্রত্যেকটা অণু পরমাণুতে কৃষ্ণকে দেখবেন, পাথরের ভিতরেও কৃষ্ণ দেখবেন। আর যখন আপনার সকলের ভিতরে কৃষ্ণ দর্শন হবে, তখন এর ফলে আপনার কি হবে, কৃষ্ণের সাথে আপনার যেমন আচরণ, আপনি প্রত্যেক জীবের সাথে সেই ধরনের সদাচরণ করবেন, সাধুসুলভ আচরণ করবেন। তখন আপনার জীবন সত্যি পরিপূর্ণ হবে, তখন আপনার জীবন সত্যি আনন্দে ভরে উঠবে। তখন আপনার দর্শন প্রকৃত সাধুর দর্শন হলো, তখন আপনার দর্শন কৃষ্ণ ভাবনাময় দর্শন হলো। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করি, প্রত্যেকটা জীবের প্রতি সম্মান প্রদান করুন, প্রত্যেকটা জীবের প্রতি। আপনার অহম্বোধ দেখার জন্য এই জগতে কেউ নেই। আপনি হয়তো চেয়ারে বসে, আপনি হয়তো কোনো কারণে এই জগতে অহম্বোধ প্রকাশ করছেন, ভগবান আপনার অহম্বোধ এটাও ভগবান কর্তৃক। তো আপনি হয়তো ভাবছেন যে আপনি অহম্বোধ প্রকাশ করছেন, না, আপনি আপনার নিজের ক্ষতি করছেন। তাই নিজের অহম্বোধ ত্যাগ করে প্রত্যেকটা জীবকে সম্মান দিতে শিখুন। কারণ সবসময় মাথা রাখবেন, এই জগতে সবাই ভগবানের সন্তান, আপনি শুধু কৃষ্ণের দাস। এই ভাব আমাদের রাখতে হবে। সবসময় কি রাখতে হবে, আমি কৃষ্ণের দাস আর সবাই কৃষ্ণের সন্তান। দাসের কাজ কি, সকলকে হাত জোর করে প্রণাম করা। তাই কেউ হরে কৃষ্ণ দিলে হরে কৃষ্ণ দেন, কেউ প্রণাম করলে তাকে প্রণাম করেন। তা নাহলে বিপদে আপনিই পড়বেন, আপনি এই জগৎ থেকে বেরোতে পারবেন না। আপনার অহংকার, আপনার অহম্বোধ, আপনার মাৎসরতা, আপনার যে ইগো, এটা আপনাকে এই জগতে বেঁধে রাখবে। কি উদ্দেশ্যে আপনি এই কৃষ্ণ ভাবনাময় এসেছেন, কি উদ্দেশ্যে আপনি জপ করছেন, কি উদ্দেশ্যে আপনি আরাধনা করছেন, কি উদ্দেশ্যে আপনার আগের জীবন ছেড়ে আপনি এখানে এসেছেন, এটা আমাকে মাথা রাখতে হবে। সেই উদ্দেশ্য কি সফল হচ্ছে? আপনি কি সর্বত্র কৃষ্ণ দর্শন করতে পেরেছেন? যদি আপনি কৃষ্ণ দর্শন না করতে পেরেছেন, তা আপনি গীতা এখনো কি শিখেছেন এতদিনে? তাহলে আমাদেরকে এখনো বারবার পড়তে হবে, চেষ্টা করতে হবে, দর্শন করার চেষ্টা করতে হবে। প্রত্যেকটা জীবের ভিতরে কৃষ্ণ আছে। আপনার আচরণ বলে দেবে যে আপনি কত উন্নত ভক্ত। হয়তো সাধারণ অন্য একজন বুঝবে না, কৃষ্ণ ভক্ত ঠিক বুঝতে পারবে যে আপনি কোন লেভেলে আছেন। তাই বোঝার চেষ্টা করুন আর নিজের জীবনকে উন্নত করার চেষ্টা করুন। মাথা রাখবেন, এই জগতের অনেক কিছু হয়তো আপনাকে এই জগতে অনেক বড় পরিচয় করিয়ে দিতে পারে, কিন্তু চিৎ জগতে আপনার পরিচয় কিন্তু অন্যভাবে হবে। চিৎ জগতের পরিচয়ের জন্য আপনি এই জগতে, এই পারমার্থিক জগতে পা দিয়েছেন। এই পারমার্থিক শিক্ষা, এই যে গীতার ক্লাস শুনছেন, এই গীতার কথা শুনছেন, এই গীতার আলোকে কৃষ্ণ এটা শুধু পড়ার জন্য আমাদেরকে দিচ্ছে না, শেখানোর জন্য দিচ্ছে। এখানে বলা হচ্ছে যে প্রকৃত যোগীর দর্শন কেমন হবে, আপনি যদি এটা পড়ে, আপনি যদি এই শিক্ষার আলো বাইরে আপনি আচরণ করেন, তাহলে আপনার কি হবে? তাই পড়ুন, শিখুন, বুঝুন, নিজের জীবনে আচরণ করুন। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন। জয় শ্রীল প্রভুপাদ কি জয়।